আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক হার দিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারে পার করতে পারলেই সেমিফাইনালের দুয়ার খুলে যেত বাংলাদেশের জন্য। কিন্তু সেই লক্ষ্য পূরণ তো দূরের কথা, ম্যাচটায় ৮ রানে হেরে গেছে টাইগাররা। সুপার 8-এ খেলার লক্ষ্য পূরণ হলেও বিশ্বকাপে বাংলাদেশের সার্বিক পারফরমেন্স হতাশই করেছে সমর্থকদের। তবে পারফরমেন্স যাই হোক, বাংলাদেশকে একেবারে খালি হাতে ফিরিয়ে দেয়নি আইসিসি। টুর্নামেন্টের সুপার 8-এ ওঠার জন্য বেশ ভালো পরিমাণ প্রাইজ মানি নিয়ে দেশে ফিরছেন শান্তরা। তবে কি সুপার 8-এ না উঠলে কোনো টাকাই পেত না বাংলাদেশ? না কেবল সুপার 8-এ ওঠা নয়, গ্রুপ পর্বের একটি ম্যাচ না জিতলেও খালি হাতে ফিরতে হতো না তাসকিন মুস্তাফিজদের। তাহলে 3 ম্যাচ জেতা সহ সুপার 8-এ ওঠার জন্য কত টাকার প্রাইজ মানি পেল বাংলাদেশ? এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। মঙ্গলবার আর্নস ভ্যালি স্টেডিয়ামে বিশ্বকাপের সুপার 8-এর শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে সুবিধাজনক জায়গা থেকেও ৮ রানে হেরে গেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে ১৯ ওভারে আফগানিস্তানের দেয়া ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ১০৫ রানে গুটিয়ে গেছে টাইগাররা। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। সুপার 8-এ কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ২০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজ মানির ঘোষণা দিয়েছে আইসিসি। সব মিলিয়ে $11.25 মিলিয়ন বা ১৩২ কোটি টাকার প্রাইজ মানি দেওয়া হবে এবারের আসরে, যেখানে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে $2.৪৫ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজ মানি। এছাড়া রানার্স আপ দল কমপক্ষে $১.২৮ মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ২ লাখ টাকার প্রাইজ মানি হিসেবে পাবে। সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি পাবে $৭,৮৭,৫০০ করে। টুর্নামেন্টের সুপার 8-এ জায়গা করে নেওয়া দলগুলোর জন্য ন্যূনতম প্রাইজ মানি $৩,৮২,৫০০, যা বাংলাদেশি টাকায় ৪,৪৯,২৬,০০০ টাকারও বেশি। সেই হিসেবে বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নেওয়া বাংলাদেশ শুধু প্রাইজ মানি হিসেবে এই পরিমাণ অর্থ পাচ্ছে। এছাড়া এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে $৩১,১৫৪। সেই হিসেবে 3 ম্যাচ জেতা বাংলাদেশ পাচ্ছে $৯৩,৪৬২, যা বাংলাদেশি টাকায় ১,৯,৭৭,৬৫৩ টাকার সমান। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় $৪,৭৫,৯৪২ বা বাংলাদেশি মুদ্রায় যা ৫,৫৯,০০,০০০ টাকারও বেশি। এর বাইরে ম্যাচ ফি, ম্যাচ সেরার পুরস্কার সহ অন্যান্য আয় তো আছেই। সব মিলিয়ে আর্থিক দিক থেকে বেশ ভালো একটি বিশ্বকাপ কাটিয়েছে টাইগাররা। তবে মাঠের পারফরমেন্সে একেবারেই হতাশ সমর্থকরা। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।